যাত্রা জগতের পুরুষ চরিত্রাভিনেত্রী অর্থাৎ পুরুষ রানীদের মধ্যে অন্যতম ছিলেন ছবি রানী। আপনারা ছবি রানীর নাম নিশ্চয়ই শুনেছেন। আসল নাম ছিল তার শ্যামাপদ রায়। অসামান্য অভিনয়ের দক্ষতায় তিনি যাত্রায় এলিজাবেথ আখ্যা পেয়েছিলেন। যাত্রায় সেই সময় অভিনেত্রীরা সকলেই পুরুষ ছিলেন। পুরুষ রানীরাই শাসন করত যাত্রা জগৎ। ছবি রানী ছিলেন যাত্রার পুরুষ রানীদের মধ্যে অন্যতম। শ্যামাপদ রায় ওরফে ছবি রানীর জন্ম হয় 1934 সালে বর্তমান দেওঘরে। তার পূর্বপুরুষদের বাস ছিল তৎকালীন পূর্ববঙ্গের ঢাকা জেলার কলাপোতা গ্রামে। পিতা বেণীমাধব রায় ছিলেন দেওঘরের এক পোস্ট অফিসের মাস্টার। 6 বছর বয়সে পিতাকে হারান ছবি রানী। মাতা ক্ষীরোদবালা দেবী মারা যান 9 বছর বয়সে। পিতামাতাকে হারিয়ে কলকাতার বাদুরবাগানে চলে আসেন বড় দিদির বাড়িতে। সেখানেই থাকতে শুরু করেন ছবি রানী। পড়াশোনা শুরু করেন অমৃত একাডেমিতে। 4 বোন ও 3 ভাইয়ের মধ্যে শ্যামাপদ রায় ওরফে ছবি রানী ছিলেন সবার ছোট। তার হাবে ভাবে একটু নারী স্বভাব ছিল, কণ্ঠস্বর ছিল সুমিষ্ট। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তীব্র। 14 বছর বয়সে কাজের খোঁজে বেরিয়ে পড়েন শ্যামাপদ রায় ওরফে ছবি রানী। শিশু অভিনেতা হিসেবে বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন ছবি রানী। জনৈক হাবল নন্দীর তত্ত্বাবধানে পয়সা এবং খাবারের আশায় যোগ দিলেন সত্যম্বর অপেরায়। প্রথম অভিনয় করেন শান্তিময় বন্দ্যোপাধ্যায়ের যদুপতি পালায়। সুলোচনা চরিত্রে তার অভিনয় সাড়া ফেলে দেয়। সেই সঙ্গে আরেকটি পালা চণ্ডীমঙ্গলে অভিনয় করেন শ্যামাপদ রায়, হয়ে যান ছবি রানী। এরপর পূর্ববঙ্গের প্রভাত অপেরা থেকে হেতমপুরের রাজাদের রঞ্জন অপেরা দিন কাটান প্রায় 8 বছর। তারপর একে একে অভিনয় করেছেন আর্য অপেরা, গণেশ অপেরা, নট্য কোম্পানি, নবরঞ্জন অপেরা, নিউ রয়েল বীণাপানি, জনতা অপেরা ইত্যাদি দলে। যে সমস্ত যাত্রাপালায় ছবি রানী অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তার মধ্যে রয়েছে পলাশির পরে, বাঙালি, পৃথ্বীরাজ, পরশমণি, কোহিনূর, প্রতিশোধ, বিচারক, দেবী চৌধুরানী, রাহুগ্রাস, মুচির ছেলে, বলয়গ্রাস, রাজা দেবীদাস, সুখের পাঁচালী, ভক্ত হরিদাস, নদের নিমাই, চণ্ডীমঙ্গল, বিষ্ণুপ্রিয়া ইত্যাদি। ছবি রানী ছিলেন চিতপুরে যাত্রার এলিজাবেথ নামে খ্যাত। দর্শকরা সাজঘরে পালা শেষে ভেঙে পড়ত আসল নকলের মুশকিল আসান করতে। নাচ গান দুটোতেই তিনি পারদর্শী ছিলেন, কিন্তু যেসব চরিত্র তিনি করেছেন নাচ বা গান কোনোটাই সেখানে দরকার পড়েনি সেভাবে। নারীর বেশধারী অভিনেতার মধ্যে ছবি রানী ছিলেন শ্রেষ্ঠ। করুণ রসাত্মক অভিনয়ে তার ছিল জুড়ি মেলা ভার। চরিত্রের রূপায়ণ এবং রূপসজ্জায় এমন চমক সৃষ্টি করতেন দর্শকদের বিপুল রোমাঞ্চ সৃষ্টি হতো। ছবি রানীর মতে তার শ্রেষ্ঠ চরিত্র চিত্রণ বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানীতে প্রফুল্ল। যাত্রার আসরে আধুনিকা নারীর সাজসজ্জায় সর্বপ্রথম তাক লাগিয়ে দিয়েছিলেন ছবি রানী। দেশের ডাক পালায় নমিতা চরিত্রে তার কালো স্লিভলেস ব্লাউজ এবং ভ্যানিটি ব্যাগ তৎকালীন যাত্রার আসরে আলোড়ন সৃষ্টি করেছিল। যাত্রার পুরুষ রানীদের অনেক সময়ই লুট করা হতো, তেমনই লুট হয়েছিলেন ছবি রানীও। 15 টাকা মাইনেতে তার যাত্রা জীবন শুরু করেন। এরপর তার মাইনে দাঁড়িয়েছিল 2800 টাকা। দীর্ঘ অভিনয় জীবনে রয়্যাল বীণাপানি অপেরায় ম্যানেজার হিসেবে ছিলেন অনেক দিন। জনতা অপেরাতেও ম্যানেজার হন। মঞ্জরি অপেরা দলেও পরিচালক ছিলেন ছবি রানী। বাংলার 1360 সনে নট্য কোম্পানিতে থাকাকালীন সময়ে ছবি রানী বিবাহ করেন। 2 ছেলে এবং 1 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বেলুড়ের শান্তিনগর অঞ্চলে ছিল তার সুখের সংসার। নবরঞ্জন অপেরায় ভক্ত হরিদাস পালায় শ্রী চৈতন্যদেবের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। বাংলার 1381 বঙ্গাব্দে নারী চরিত্রে শেষ অভিনয় করেন ছবি রানী জনতা অপেরার নদের নিমাই পালায় সচিমাতার চরিত্রে। শেষ জীবনে স্টেনলেস স্টিলের দোকান চালাতেন তিনি। যাত্রায় পুরুষ রানীদের সুবর্ণযুগ শেষ হয়ে গেছে গত শতকের 60-এর দশকের শেষেই। যে ছবি রানীর অভিনয়ে লক্ষ লক্ষ মানুষের মন খুশিতে ভরে যেত, যে ছবি রানী প্রাচীন লোকসংস্কৃতি যাত্রার ঐতিহ্য বহন করেছেন সারা জীবন, তার কোনো মূল্যায়ন সে অর্থে আজ পর্যন্ত হয়নি। সম্মান পুরস্কার পাননি কিছুই, দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা ছাড়া। 17ই সেপ্টেম্বর 1991-এ বেলুড় শান্তিনগরের বাড়িতে অকস্মাৎ প্রয়াত হন অতীত দিনের যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী তথা চিতপুরের শ্রেষ্ঠতম পুরুষ রানী যাত্রার এলিজাবেথ ছবি রানী ওরফে শ্যামাপদ রায়। এতক্ষণ আপনারা শুনলেন
যাত্রা জগতের বিখ্যাত অভিনেত্রী ছবি রানীর বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।